আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আজ যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটা হচ্ছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি এবং আগামীতে কি হতে যাচ্ছে, মুসলমানদের করণীয় কী, আরএসএসের 100 বছরের মেহনতের ফল। আরএসএস ভারতবর্ষে 100 বছর আগে থেকে মানে বর্তমান সময় থেকে নিয়ে 100 বছর আগে থেকে ওরা প্রিপারেশনটা চালু রেখেছিল, মেহনত করেছিল। ওদের যে লক্ষ্য ছিল, টার্গেট ছিল, সেটা হচ্ছে এই প্রত্যেকটা থানার, প্রত্যেকটা এসডিএম ডিএম, প্রত্যেকটা কোর্টের জজ উকিল, প্রত্যেকটা স্কুলের মাস্টার, প্রত্যেকটা কলেজের প্রফেসররা সব যেন আরএসএসের লোক হয়। এরা এই মেহনতের উপরে পরিশ্রম, নিজেদের ইনকাম সোর্সের পয়সা লাগিয়ে, এমনকি বিদেশে আরএসএস নিজেদের তহবিল থেকে পয়সা খরচা করে বাচ্চাদের হায়ার এডুকেশনের জন্য বিদেশের শিফটির ব্যবস্থা, তাদেরকে শিক্ষা, তারা বড় বড় লেভেলে পোস্টে চাকরি করবে, বড় বড় লেভেলে থাকবে, এই মেহনত তারা করেছে। আর সেই ফল এখন তারা কাটছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থা হচ্ছে এই, আমাদের না কাছে ঈমান আছে, যে ঈমান থাকা আমাদের দরকার ছিল, না আমাদের অর্থ সম্পদ আছে, আর না আমাদের গায়ে জোর আছে। ঈমানও নাই, অর্থ সম্পদও নাই, আসলাহাও নাই। গায়ে জোর বলতে আসলাহা। ওই জন্যই এই অবস্থাতে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সবর, ধৈর্য এবং আল্লাহ তাআলার সাথে অটুট সম্পর্ক সর্বক্ষেত্রে। আর ইনকামের দিক থেকে আমাদেরকে হুনার, আমরা ছোটোবেলায় বইতে পড়েছিলাম, হুনার সিখনা বি ফারসে। যে মুসলমান ভাইয়ের আমাদের কমিউনিটির দায়িত্ব এটা ছিল, এই আমাদের ফুরফুরা শরীফ, যে আমাদের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পিছনে আমরা দৌড়ই, তাদের কর্তব্য ছিল যে মেহনতটা আরএসএস করেছে, ওই মেহনতটা যদি ওনারা করতো তাহলে আজকে আমরা ভারতবর্ষের মধ্যে রাজ করতাম। ওনারা নিজেরা তহবিল করে হায়ার এডুকেশনের জন্য বিদেশে পাঠায় আরএসএস। আমাদের ফুরফুরা শরীফ যে সেই কাজটা করেনি। আমাদের যে ছেলের ব্রেন যেদিকে যাচ্ছিল তাকে সিলেক্ট করে নিয়ে তার সম্পূর্ণ খরচা দিয়ে পড়ার ব্যবস্থা করা আমাদের সংগঠনদের করার দরকার ছিল। আমাদের মুসলিম সংগঠনটা সেটাও করতে পারেননি। ওই জন্যই পারেননি যে কালে এখন বর্তমান অবস্থায় আমাদের সবর ধৈর্য ধরে প্রত্যেকটা কাজে, যে যদি কোনো কাজ করে সে কাজের ট্যালেন্ট তার মধ্যে থাকতে হবে। তাহলে বর্তমান এবং আগামীতে হিন্দু ভাইরা, আমাদের দেশীয় ভাইরা খুব ভালো। বর্তমানে রাজনীতি তাদেরকে কিছু খারাপ করেছে, কিন্তু এখনও 100-র মধ্যে 80% হিন্দু ভাইরা ভালোই আছে। তো তারা আপনার সেফটি দিয়ে আপনার কাজে লাগাবে, নাহলে কিন্তু পরিস্থিতি এর আবার সে কোনো মুসলমান কোনো জায়গায় কোম্পানিতে চাকরিতে থাকবে না, সরিয়ে দেবে। সরকারি এতে থাকবে না, সিলেক্ট হবে না। ওই জন্য আপনার মধ্যে হুনার, ট্যালেন্ট থাকতে হবে। আপনি ফিজিক্সের মাস্টার, সেরকম ফিজিক্সের ফিজিশিয়ান হতে হবে, লোকে আপনাকে আদব করবে, তাহলে আপনি টার্গেট পাবেন। 1, 2 হচ্ছে যে ইনকামের দিক থেকে আমাদের যে সমস্ত ছেলেপিলেদের ব্রেন চলছে না, তাদের কাজের ট্যালেন্ট, কারোর কুকার অর্থাৎ কিচেনের ট্যালেন্ট,
খানা পাকানোর ট্যালেন্ট তার মধ্যে তৈরি করো। রাজমিস্ত্রির ট্যালেন্ট তৈরি করতে হবে। এসি, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্র্যাকটিক্যাল। পড়াশোনা হয়নি তাই কি প্র্যাকটিক্যালও হবে। প্র্যাকটিক্যালও যদি আপনার মধ্যে থাকে, চীন দেশের, আমার কাছে যে খবরটা আছে, চীন দেশের মানুষরা পড়াশুনো বেশি, যারা পড়াশুনো করতে পারে তাদের খুব করায়, যাদের পড়াশুনো চলছে না, ক্লাস 4 এনাফ, তাদেরকে 10 বছর প্র্যাকটিক্যাল করে একটা কাজ। একটা ছেলে যখন 10 বছর প্র্যাকটিক্যাল একটা কাজ করবে, তখন তার সামনে দাঁড়ানো, সেই কাজের বিষয়ে তার সাথে কথোপকথন করা, তাকে হারানো খুবই দুষ্কর ব্যাপার। কেন? প্র্যাকটিক্যাল করেছে। ওই জন্যই বর্তমান অবস্থায় মুসলমানদের এগুলো করণীয়। উত্তেজিত না হওয়া। কালকের টপিক হবে বিশ্বাস কাকে করব। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজ এখানে রাখছি। আমরা এক অপরকে শোনানোর ব্যবস্থা করব। আর শেয়ার মার্কেটে ধ্যান দেন, শেয়ার মার্কেট শিখুন, ইউটিউবেতে বারবার ভিডিও দেখুন। ইনকাম, অনলাইন ইনকাম সোর্স ওইটা খুবই ভালো। ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ছেলেকে বাইরে পাঠান না, পরিস্থিতি ভালো না, ওই জিনিস শেয়ার মার্কেটে ফোকাস করেন, শেখেন। যদি ইচ্ছা হয় আমার কাছে আসেন, যতটা পারেন ততটা রাস্তা দেখাবো ইনশাআল্লাহ।